আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকের ভিডিওতে আমরা জানবো মুমিনদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আশ্চর্য প্রকাশ করেছেন সেই বিষয় সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লিআমরিল মুমিনি ইন্না আমরাহু কুল্লুহু খায়রুন ওয়া লাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রান লাহু ওয়াইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রান লাহু। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের বিষয়টা আশ্চর্যজনক, তার সকল বিষয় তার জন্য কল্যাণকর, এটি মুমিন ছাড়া অন্য কারোর জন্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন আসাবাতহু সাররাউ শাকারা, যখন মুমিন কোনো আনন্দের মধ্যে থাকে, তার উপর কোনো নিয়ামত আসে, সে ভালো সময় পার করে, তখন সে শাকারা শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রান লাহু, ফলে এটা তার জন্য কল্যাণকর হয়, এতে আল্লাহ তাআলা তাকে পুরস্কার দান করেন। ওয়াইন আসাবাতহু দাররাউ সাবারা, মুমিনের উপর যখন কোনো বিপদ আপদ বালা মুসিবত আসে, সে ধৈর্য ধারণ করে, ফলে আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধারণ করার কারণে পুরস্কৃত করেন। এই পুরস্কৃত করার কারণে ফাকানা খায়রান লাহু, তার এই ধৈর্যটাও তার জন্য কল্যাণকর হয়, এই বিপদটাও তার জন্য কল্যাণকর হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেখুন, এজন্য মুমিন কখনো পেরেশান হবে না, মুমিনের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, মুমিনের প্রত্যেকটা বিষয়ই তার জন্য কল্যাণকর। আল্লাহ পাক আমাদের সকলকেই সর্ব অবস্থায় ধৈর্যের পরিচয় দেওয়ার তৌফিক দান করেন এবং সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন এবং তার জাকিরিন, শাকিরিন এবং সাবিরিন বান্দা হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।